সো স্বাগতম আমাদের আজকের গেস্ট মিস্টার গৌরাঙ্গ চন্দ্র। টুডে ইজ ভেরি ইন্টারেস্টিং, উইল পাস ভেরি ইন্টারেস্টিং টাইম। সো মিস্টার গৌরাঙ্গ, স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ। আমরা কি বিষয়ে কথা বলতে চাচ্ছি আজকে? আজকে আমরা যেহেতু আজকে এটা আমাদের ফার্স্ট ভিডিও এবং আমরা কখনো আগে এই ধরনের কোনো ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম। এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে কয়েকদিন বাড়িতে আছি, ক্রম অনুসারে প্রতিদিন একটা করে আমরা ভিডিও বানাবো। সাহিত্য নিয়ে আলোচনা করব, সাহিত্য, সামাজিকতা, আলোচনা করব, সমাজ নিয়ে আমরা আলোচনা করব, ইতিহাস, অফ কোর্স নিয়ে আলোচনা করব, সব কিছুই অন্তর্ভুক্ত। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের সাধক ও সাধিকা, এই একটা জীবনী গ্রন্থ নিয়ে। ওকে, তো এটা মূলত এটা কি ধর্মীয়? এটা শুধুই কি এর সাথে ধর্ম সংশ্লিষ্টপূর্ণ নাকি? এটা সনাতন ধর্মের কিছু মহান ব্যক্তি যারা আই মিন, এটা কি ধর্মের বাইরের সাথে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে ইনক্লুডেড আছে? হ্যাঁ, সম্পৃক্ততা, সামাজিক যে বিষয়গুলো সেগুলোর সঙ্গেও অনেকটা যুক্ত আছে, এবং মেইনলি এদের হচ্ছে ধর্ম বিষয়টাতে এরা কিভাবে জীবনে এরা সিদ্ধি লাভ করলো এবং তারা আসলে কিভাবে কোন জায়গাগুলো থেকে উঠে এসেছেন এবং তাদের যে সাধন পর্যায়ে তাদের যোগ বিভূতিগুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, আমরা আলোচনার পূর্বে এখানে এই বইয়ের কয়েকজন সাধক সাধিকার নাম জানতে চাইছি। অবশ্যই আমরা এখানে বেশ কয়েকজন ব্যক্তি আছেন। এখানে যেমন আছেন শাক্ত সাধক, আচ্ছা, যেমন আছেন বৈষ্ণব সাধক, একইভাবে আছেন তান্ত্রিক সাধক, এবং ওকে, শৈব, সব ধরনেরই আছেন। আমরা কয়েকজনের নাম শুনি। উল্লেখযোগ্য কয়েকজনের আমি নাম বলছি: শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী, যোগী শ্যামাচরণ লাহিড়ী, শঙ্করাচার্য, সাধক রামপ্রসাদ, স্বামী বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, শ্রী 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 ঠাকুর রামচন্দ্রদেব। আচ্ছা আচ্ছা, আর দু একটি নাম বলি আমি প্রসিদ্ধ, যেমন তিব্বতী বাবা, সাধক কমলাকান্ত, শ্রীরামকৃষ্ণ, তারপর আছে শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ বলে যাকে আমরা জানি। তো আরও কতিপয় সাধক এবং সাধিকার নাম এখানে আছে। আচ্ছা, নাম শুনে মনে হলো অধিকাংশই সাধক সাধিকার সাথে আমরা পরিচিত নই। স্পেশালি আমাদের ধর্মীয় বইগুলো, যেগুলো পাঠ্য বই বাংলাদেশের, সেখানে যে আসলে সব সাধক সাধিকারীতে পরিচিত করা হয়েছে তা না। যেমন শুধুমাত্র স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, এর বাইরে কিন্তু খুব বেশি আলোচনা করা হয় নাই। কিন্তু আরও অনেক সাধক আছেন। আমরা ব্যক্তি জীবনে রামপ্রসাদের অনেক গান শুনেছি। মন তোর এত ভাবনা কেন, হ্যাঁ, একবার কালী বলে বসলে ধ্যান। কমলাকান্ত সম্ভবত, সাধক কমলাকান্তের গান শুনেছি। ভক্তিভাবের গান শুনলে মানে তখন যেন একটা অনাবিল শান্তি আসে মনে। তো এই সাধকদের জীবনগুলো কেমন ছিল, কীভাবে তারা আসলে সেই ভাবে চলে গিয়েছিলেন, সেই মাহাত্ম্য, এগুলো আমরা আসলে। আচ্ছা, আমরা এই আলোচনা যাওয়ার পূর্বে একটা ক্ষুদ্র প্রশ্ন, সেটা হলো যে এই বইয়ে যে সাধকদের বা সাধিকাদের ইনক্লুড করা হয়েছে, এর বাইরেও কি আপনার পরিচিত এরকম সাধক বা সাধিকা আছে, বা এরকম যাদেরকে এখানে ইনক্লুড করা হয়নি বলে মনে হয়েছে? হ্যাঁ, তবে এই বইটাতে আই মিন, এই বইটার গুরুত্ব ঠিক কতটুকু? আরও অনেক সাধক সাধিকা, সম্পাদক কতদূর সার্থক হয়েছে? হচ্ছে স্বামী শ্রী নিগমানন্দ পরমহংসদেব, নিগমানন্দ সরস্বতী, আচ্ছা দুঃখিত আমি আসলে নিগমানন্দ সরস্বতী বোধ হয়। আচ্ছা, এবং আরও আছেন হচ্ছে এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে আমাদের না। বাংলাদেশে পাবনা জেলায় ওনার নাম সম্ভবত অনুকূল, উনিও কি এখানে? এখানে আছেন। ওকে, বাংলাদেশ থেকেও তাহলে সাধক আছেন উনি একজন বিখ্যাত সাধক। এখানে। কি তাহলে ভারতের বাইরে কোনো? এটা মূলত ভারতবর্ষ, তখন তো মূলত আসলে ভারত অবিভক্ত ছিল, হ্যাঁ। আচ্ছা, খুবই
I think it will give us so much information, and it will make our spirituality developed. And so you are gonna start. আমরা নির্দিষ্ট কাউকে নিয়ে শুরু করতে পারি বোধহয়। আমরা এখানে কয়েকটা সিরিজে কয়েকটা এপিসোড, আই মিন কয়েকটা অধ্যায়ে ভাগ করে নিব। আমরা হয়তো সবাইকে নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, আমরা নির্দিষ্ট কয়েকজনকে আলোচনা করব। আমরা শুরুতেই কাকে নিয়ে আলোচনা করতে পারি, আমার মনে হয় এটা পরের পর্বে থেকে ইয়া করে আমরা এটা দর্শকদের উপর এটা আমরা অনেকটা ছেড়ে দিতে পারি, তারা পারি, এবং হচ্ছে দেখি দর্শকদের আগ্রহের বিষয়টি আমরা বিবেচনা করব এবং তারপরে আমরা সেই অনুযায়ী আমরা সেই ইয়া থেকে আলোচনা করব। ওকে, ধন্যবাদ মিস্টার গৌরাঙ্গ চন্দ্র। আমরা আসছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত থাকবেন। ওকে, সাথেই থাকবেন সবাইকে। ধন্যবাদ সবাইকে। চ্যানেল সাবস্ক্রাইব